আমি আপনাদের খেদমতে খুব বেশি সময়, লম্বা সময় আমি নেব না, আই প্রমিস। খুব বেশি সময় নেব না, যতক্ষণ পর্যন্ত আছি। ধৈর্য হারা হয়ে কেউ চলে যাবেন না তো? জোরে পড়েন তো ইনশাআল্লাহ। সূরা আল আনকাবুত এর নাম হচ্ছে মাকড়সা। আনকাবুত মানে কি? আচ্ছা, আল্লাহ পাক শুরুতে বলছেন আলিফ লাম মিম আয়াতে মুতাশাবিহাত। এর অর্থ জানেন কে? এর অর্থ কে জানেন? 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন হাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। এ ভাই মাস্টার নাই আরো বাড়ান না আওয়াজটা ভাষায় দেন। হ্যালো টেস্টিং, হ্যালো হ্যালো, আওয়াজটা ভাষায় দেন, আরো একটু রিভার্ব দেন। হ্যালো টেস্টিং, হ্যালো হ্যালো। আমার আল্লাহ পাক বলেন হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন বান্দারা তোমরা কি মনে করেছো? তোমরা কি মনে করেছো ঈমান এনেছি, এই কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? আল্লাহ পাক বলে না না না, তোমরা কি মনে করেছো ঈমান এনেছি, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলে না না না, তোমাদের ঈমানের পরীক্ষা আছে। ওহুম লা ইফতানুন, তোমাদের পরীক্ষা করা হবে না। তোমরা কি মনে করেছো তোমাদের পরীক্ষা করা হবে না? আমাদের পরীক্ষা আছে না নাই? আমরা তো এখনো পরীক্ষার হলেই বসে আছি। কোথায় বসে আছি? পরীক্ষার হলেই বসে আছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেভাবে পরীক্ষা দিয়েছেন, তাবেঈরা যেভাবে পরীক্ষা দিয়েছেন, তাবেঈরা যেভাবে পরীক্ষা দিয়েছেন, তাবেঈরা যেভাবে পরীক্ষা দিয়েছেন, আমাদের রাহবার, আমার পূর্বের বক্তা ভাই, আমাদের মুহাব্বতের ভাই আল্লামা সাঈদীর কথা বলছিলেন। রুমের ভিতরে বসেছিলাম, ভাইদের সাথে কথা হলো। এক ভাই প্রশ্ন করছে, ভাই আপনার দৃষ্টিকোণ থেকে বলেন তো, আল্লামা সাঈদীর যেদিন সর্বশেষ তাকে ভারতের প্রেসক্রিপশনে তাকে মেডিকেল কিলিং এর মাধ্যমে যেদিন তাকে শেষ করে দেওয়া হয়, তাকে শহীদ করে দেওয়া হয়, শেষ অন্তিম মুহূর্তেও তার মুখে আমরা হাসি দেখেছি। দেখছি কিনা? আমি বললাম যে ভাই শুধুমাত্র সেদিন না, আল্লামা সাঈদীকে আমরা আমার জীবদ্দশা দেখেছি 13টা বছর। তাকে যখনই মেডিকেলে হোক আর আদালতে হোক, আদালতের চত্বরে হোক, যখনই গাড়ি থেকে নেমেছে এভাবে হাতটা উঁচু করে একটা হাসি দিয়েছে, ইমানি হাসি দিয়েছে, ঠিক কিনা? এটাই তো ওদের সবচেয়ে বড় মাথা ব্যথা। বললাম যে ভাই এটাই তো ওদের সবচেয়ে বড় মাথা ব্যথা ছিল, যে এরে কারাগারের মধ্যে বন্দী করে রেখেও এর মুখ থেকে আমরা হাসিটা পর্যন্ত কেড়ে নিতে পারি নাই। আল্লাহ এর জন্যই তো বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হও না, তোমরা ভয় পেও না। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয়ী হবে যদি তোমরা কি হও? যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমানদার হও। আমাদের বিজয়ের ঘোষণা কে দিয়েছেন? আল্লামা সাঈদীর সবচাইতে বড় স্বপ্ন ছিল ইসলামের জন্য কি দিবে, তার নাজরানা হিসাবে তার জীবনটা দিবে, দিয়েছেও তাই, ঠিক কিনা? তার জীবনটা দিয়ে তিনি শহীদি খাতায় তার নামটা লিখিয়ে নিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল বলেন ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রখনা, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझते हैं मुसलमान होना। মানুষেরা মনে করে ঈমান এনেছে এই কথা বললে সে কি মনে করে যে আমরা ঈমানদার হয়ে গেছি। আল্লামা ইকবাল বলেন শুধুমাত্র এই কথা বললেই সে ঈমানদার হতে পারে না। যখনই একটা মানুষ শাহাদা পড়েছে, কালিমা পড়েছে, আল্লাহর উপর ঈমান এনেছে, সে সাথে সাথে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লামা সাঈদী 13টা বছর কারাগারের মধ্যে বন্দী করে রেখেও তার মুখের হাসিটা পর্যন্ত কাটতে পারে না, ঠিক কিনা? তার মুসলমানদের নেবার মতো দেওয়ার মতো কিছু নাই, ঠিক কিনা? এই আমাদের কাছে কি নেবে? সর্বোচ্চ নয় জীবনটা নিবে, সর্বোচ্চ নয় জীবনটা নিবে। জীবন নিলেও ঈমানের সঙ্গে নো কম্প্রোমাইজ, ঠিক কিনা? ইসলামের ব্যাপারে নো কম্প্রোমাইজ, ঈমানের ব্যাপারে নো কম্প্রোমাইজ, ঠিক কিনা? আমার ভাইরা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু
বিশ্ব নবীর কাছে একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো একেবারে শেষ হয়ে গেলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাব্বাব, তোমাদের পূর্বে আম্বিয়া আলাইহিমুস সালাম এবং যারা এই পথে যারা আছে, আশাদ্দুন নাসি বালা আন আল আম্বিয়া, যারা হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাম এবং তাদের যারা অনুসারী ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের যারা অনুকরণ করেছে, তাদের উপরে যুগে যুগে কি পরীক্ষা নেমে এসেছে, তারা ঈমানের পরীক্ষা দিয়েছে, ঠিক কি না? ঈমানের পরীক্ষা দিয়েছে। তোমরা এখনো পর্যন্ত সেই পর্যায়ে পৌঁছাও নাই। তোমাদের পূর্বে এমন এমন আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছে, তাদের মাথার উপরে করাত রাখা হয়েছে। সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী বলেন মাথার উপরে করাত রাখা হয়েছে, করাত দিয়ে চিরতে চিরতে মাথা ফাটতে ফাটতে সারা শরীর ফেরে, মাথা পর্যন্ত ফেরে দিয়ে, সারা শরীর ফেরে দিয়ে, পা পর্যন্ত ফেরে দিয়ে, জমিন পর্যন্ত করাত নামায়া দিয়েছে, শহীদ করে দিয়েছে। তোমাদের এখনো পর্যন্ত সেই কঠিন সময় আসে নাই। আসছে কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কাফের মুশরিকের বাচ্চারা তার আগুনের আংটা তার কবরের মধ্যে লাগিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন খাব্বাবকে বলেন, খাব্বাব, তোমার কোমর কেন এত চিকন? খাব্বাব বললেন, ও ওমর, আমার মক্কার কাফের মুশরিকের বাচ্চারা আমার কোমরের মধ্যে এমন ভাবে আগুনের আংটা লাগিয়ে এরপরে চিৎ করে আমাকে শুইয়ে রেখেছে, আমার বুকের মধ্যে পাথর চাপিয়ে দিয়েছে, উপর করে শুইয়ে দিয়ে পিঠের উপরে পাথর চাপিয়ে দিয়েছে, এরপরে আমার মাংসগুলো গলে গলে এরপরে আগুন নিভে গেছে, এরপরে কালেমা ছেড়ে দেই না। আল্লাহু আকবার। এর জন্যই তো আল্লাহ বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। তোমরা কি মনে করেছো যে ঈমান এনেছি, যে মুসলমান হইছি, হ্যাঁ কালেমা পড়েছি, আর তোমাকে ছেড়ে দেওয়া হবে? এই ছেড়ে দেওয়া হবে? এভাবে ছেড়ে দেওয়া হবে না। আমার ভাইরা, ঈমানকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র নামাজ না, শুধুমাত্র রোজা না, আরো কিছু দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, ইসলামী আদর্শে আমাদের কি করতে হবে? উদ্ভাসিত হয়ে এই সমাজটাকে কি করতে হবে? পুরোপুরি ইসলামী যেন শাসন ব্যবস্থা আসে, ওইভাবে আমাদের কাজ করতে হবে, ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, আছে না নাই? যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, আছে না নাই? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে, যে ঈমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, আছে না নাই? যে ঈমান ঘুরে ফিরে খায় দায় আনন্দ করে, যে ঈমান ফিলিস্তিনের ভাইরা মরে, আছে না নাই? যে ঈমান ঘুরে ফিরে খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, ঠিক কি না? এজন্য ঈমানের পরীক্ষা দিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কয়েকদিন পূর্বে দেখলাম এক পান্ডা নেতা বলতেছে যে কোরআনের মধ্যে রাজনীতি নাই। আচ্ছা বলেন তো, কোরআন ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, ঠিক কিনা? আর ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের ভিতরে এমন কোন বিধিবিধান নাই যে তার ফয়সালা, তার সমাধান আল্লাহ পাক আল্লাহর নবীজি দেন নাই। এরকম কোন ফয়সালা আছে কি যে রেখে গেছেন যে এর ফয়সালা নাই? আর এর জন্য ব্যবস্থা আছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আছে না নাই? তো সমাধান ইসলাম দিয়েছে, সব কিছুর ব্যাপারে ইসলাম ফয়সালা দিয়েছে, ঠিক কিনা? আর পান্ডাই কয় কি যে ইসলামে রাজনীতি নাই। তো তুমি যার রাজনীতি করো, তুমি কার রাজনীতি করো? হ্যাঁ, তুমি কার রাজনীতি করো? হ্যাঁ, এরপরে আবার বলতেছে যে আমরা শরিয়া আইন চাই না।
কি কয়? আমরা শরিয়া আইন চাই না। আচ্ছা, এই কথা বলার পরে তার ঈমান গেছে না আছে? আছে না গেছে? হ্যাঁ, ঈমান গেছে। ঈমান নবায়ন করতে হবে, নতুন করে কালেমা পড়ে তওবা করে মুসলমান হতে হবে, ঠিক কি না? তোমার নামে সব তুমি মুসলমান আর রাখতে পারবে না। তোমার নামের পাশে তুমি লেভেলে আর মুসলিম নাম তুমি আর মুসলিম রাখতে পারবে না। আজ থেকে তোমার মুসলমানের খাতা থেকে তোমার নামটা কাটা হয়ে গেছে। তোমার কালেমা পড়ে তওবা করে কালেমা পড়ে আবার তোমাকে ঈমান নবায়ন করতে হবে, ঠিক কি না? জাতি যারা আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়, এরা কি মুসলমান না কাফের? আমাদেরকে যারা এই কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায়, মুসলিম না মুশরিক? ভাইরা, যারা হচ্ছে আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়, যারা আমাদেরকে ঈমান থেকে বিচ্ছিন্ন করতে চায়, জীবন যাবে কোরআন যাবে না, জীবন যাবে ইসলাম যাবে না, জীবন যাবে ঈমান যাবে না। কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে জিহাদ করতে কারা কারা তৈরি আছে? তো হাত আল্লাহকে দেখায় দাও। কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারবে? কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারবে? যারা আমাদের কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায় তাদের সঙ্গে আমরা আজকে জিহাদ ঘোষণা করে গেলাম, ঠিক কি না? জীবন যাবে ঈমান যাবে না, জীবন যাবে কোরআন যাবে না, জীবন যাবে নামাজ যাবে না, জীবন যাবে রাসূলের তরিকা যাবে না, ঠিক কি না? রাজি আছি তো ইনশাআল্লাহ? এর জন্য আমরা ওই পর্যন্ত আমাদের ভালো ভালো লোক পাঠাতে হবে না? পাঠাতে হবে না? আমরা চাই ইনশাআল্লাহ, আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে, ঠিক কিনা? আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্তমানে একটা সম্ভাবনাময়ী একটি দল, ঠিক কিনা? এদের মাথা তো এমনি খারাপ হয়ে গেছে, তার তোর একদম ফিরে গেছে ওদের। জামায়াত ইসলামের তাদের বর্তমান যে অবস্থান দেখে এদের তার তোর একেবারে ছিঁড়ে গেছে। কখন যে কে কি বলতেছে মনে হয় ঘুম থেকে এসে কথা বলে, মাথা ঠিক নাই, সব আওলা জ্বালা হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু এই সমস্ত আওলা ঝাওলা কথাবার্তা বলে তোমরা ইসলামকে দমাতে পারবে না, ঠিক কিনা? কারণ এই ঘোষণা কার? আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। রাসূল তারা ইসলামের আলোকে, হ্যাঁ কোরআনের আলোকে তারা নির্বাপিত করতে চায় মুখের ফুৎকারে। মুখের ফুৎকার এরকম না, কুচ্ছা রটনা করে। কুচ্ছা রটনা বর্তমানে আছে না নাই? মনে হয় নাই, না আছে না নাই? সেই আওয়ামী ন্যারেটিভ, আওয়ামী বক্তব্য বর্তমানে আবার শুরু হয়েছে, ঠিক কিনা? বুবু গেছে যেই পথে, যদি আপনারা সেই বুবুর বক্তব্য ধারণ করেন, লালন করেন, আপনারাও যাবেন সেই পথে, ঠিক কিনা? তৈরি থাকেন, বুবুর গল্প ছাড়েন। যদি বুবুর গল্প, বুবুর ন্যারেটিভ যদি আপনারা লালন করেন, ধারণ করেন, বুবু যেই পথে গেছে আপনারাও সেই পথে যাবেন। অতএব ভালো হয়ে যান, সময় আছে। সময় থাকতে কি হয়? সময় হতে কি ভালো হতে পয়সা লাগে? ভালো হতে পয়সা লাগে না, ঠিক কিনা? ভালো হয়ে যান। হ্যাঁ, এরা কয় যে ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলাম বলতে কিছু নাই, ধর্মীয় রাজনীতি নাই। কয় যে হলো এরা ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মের রাজনীতি করি। ধর্ম নিয়ে রাজনীতি তারা করে যারা নির্বাচন আসলে মাথায় বড় টুপি লাগায় আর বড় বড় লম্বা জামা পরে, আর নামাজের সময় হলে এরা সামনের কাতারে যে বসে পড়ে, ঠিক কিনা? সারা বছর নামাজের কোনো খবর নাই, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এমন কোনো খারাপ কাজ নাই এরা করে না, ঠিক কিনা? আর নির্বাচন আসলে টুপি আর লম্বা পাঞ্জাবি পাজামা পরে সুন্দর করে ওযু আছে কি নাই এগুলো দেখার বালাই নাই, সামনের কাতারে ইমামের পেছনে যে দাঁড়ায় যায়, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? হ্যাঁ, এরা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মের রাজনীতি করি, ঠিক কিনা? আমরা ধর্মের রাজনীতি করি, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্ম নিয়ে রাজনীতি তারাই করে যারা হচ্ছে নির্বাচন আসলে লম্বা লম্বা টুপি পরে, লম্বা লম্বা জামা পরে, ঠিক কিনা? অতএব আমরা এই ধর্মের রাজনীতি মৃত্যুর আগ পর্যন্ত করতে চাই কি চাই না? চাই কি চাই না? ধর্মের রাজনীতি করতে বাধা আছে। যে রাজনীতি আমার নবীজি করেছে ওই রাজনীতি করতে আমাদের কি বাধা আছে? মদিনার রাজনীতি করতে আমাদের বাধা আছে। রাজনীতি ছাড়া কি আমার নবীজির মদিনার রাষ্ট্র গঠন করতে পেরেছিলেন? বলেন তো পেরেছিলেন? রাজনীতি ছাড়াই মনে হয় পারছিলেন না? ভাই, ইসলামে রাজনীতি আছে, কোরআনের রাজনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, সবকিছু আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, কোন নীতি নাই? আপনি যদি খুঁজে না পান আপনি কোরআন পড়েন নাই, ঠিক কিনা? আমাদের কোরআন অধ্যয়ন করতে হবে, চর্চা করতে হবে। আল্লাহ তৌফিক দেন, পড়েন আমিন।
আমার ভাইরা, তো ইসলামকে আল্লামা সাইদি বলছিলেন যে ইসলামকে নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়, ঠিক কি না? ইসলামকে তো মাইনাস করলে বড় বড় বোতল খাওয়া যায়, আমরা তো জানি সেটা। অতএব ইসলামকে মাইনাস করে তোমরা বড় বড় বোতল খাবা, টেন্ডারবাজি করবা, চাঁদাবাজি করবা। এই বাংলার জমিনে এই আওয়ামী গপ্প শেষ হয়ে গেছে। সামনের দিনে, সামনের যে দিন আসছে, এটা হচ্ছে সম্ভাবনাময় একটা সময়। কারণ চলছে কি, কার জেনারেশন? জেনজি। এই জেনজি কিছু মানে? জেনজি কিছু মানে? জেনজি কোনো কিছু মানে না। জেনজির সামনে কোনো কিছু চলে না। এরা সাইক্লোন, কোনো বাধা এরা মানে না, ঠিক কিনা? 17 বছরের স্বৈরাচার এরা উৎখাত করেছে। অতএব সামনে যদি কেউ স্বৈরাচার হতে চায়, এদেরকে আমাদের এই যুব সমাজই কি করে দিবে? হ্যাঁ, দিল্লিতে পাঠায় দেবে, ঠিক কিনা? বুবুর কাছে পাঠায় দেবে। আল্লাহ আমাদের হেদায়েত দেন, পড়েন আমিন, জোরে পড়েন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? এই জন্য আল্লাহ পাক বলেন, হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না। সাউন্ড এমন হলো কেন ভাই? এই ভাই, এমন হয়ে গেল কেন সাউন্ড? স্পিকার কাটে গেছে নাকি? কি করে দিলেন? সাউন্ড কমে গেছে না? মাস্টারটা বাড়ান না কেন? চিল্লাপাল্লা করলে যদি আওয়াজ কমায় দেন, স্পিকার কাটার ভয়, তাহলে কেমন হবে? তাহলে তো বক্তার গলা যাবে বসে। স্পিকার ব্যালেন্স রাখেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা কি মনে করেছো ঈমান এনেছে এই কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলে, না না না, ওয়া হুম লা ইফতানুন, তোমাদের ঈমানের পরীক্ষা আছে। অতএব আমরা ঈমানের পরীক্ষা দিতে রাজি আছি না নাই। একটা দৃষ্টান্ত নিয়ে এসে শেষ দিয়ে দেব, আলোচনা সংক্ষিপ্ত আকারে শেষ করব। আমার ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তাকে ধরা হলো, কুট কৌশল করে মদিনা থেকে মক্কায় আনা হলো। বলা হলো, খুবাইব, আমরা ইসলাম কবুল করব, ইসলামের তালিম দেওয়ার জন্য তোমাকে মক্কায় যেতে হবে। মদিনা থেকে কুট কৌশল করে, খুব ভালো করে শোনেন। অ্যাটেনশন আছে আমার দিকে? অ্যাটেনশন আছে না গেছে? আছে। লিল্লাহি তাকবীর। হয় না, হয় না, হয় না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, খুবাইব, তোমাকে মদিনা থেকে যেতে হবে কোথায়? মক্কায়। আমরা ইসলাম কবুল করব, আমরা দ্বীনের তরবিয়ত আমরা শিখবো তোমার কাছ থেকে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যে কুট কৌশল করে তাকে আটক করা হলো, বন্দী করা হলো, আবু জাহলের কাছে নিয়ে হস্তান্তর করা হলো খুবাইবকে। খুবাইবকে বলা হলো, খুবাইব, কালেমা ছেড়ে দাও। খুবাইব বলল, জীবন যাবে ঈমান, জীবন যাবে ঈমান। বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आसमान ही हम, बातिल से दबने वाले आसमान ही हम, सौबर कर चुका है तो इम्तिहा हमारा। এই পৃথিবীতে মুসলমানদেরকে শত শতবার ঈমানের সামনে পরীক্ষা করা হয়েছে, টেস্ট করা হয়েছে। মুসলমানেরা জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, খুবাইব, কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। মুহাম্মাদের ধর্ম না ছাড়লে তোমার জন্য মৃত্যু অপেক্ষা করছে। খুবাইব বলল, জীবন যাবে, ঈমান যাবে না, জীবন যাবে, কালেমা যাবে না, তোমাদের যা করার ইচ্ছা করো। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খুবাইবকে প্রথমে ভয় দেখানো হলো, খুবাইব কালেমা ছেড়ে দাও। প্রথমে তাকে খাবার দিল না, ঘরে বন্দী করে রাখলো 2 দিন 3 দিন, 4 দিন 5 দিন বন্দী করে রাখলো। খুবাইব কোনো খাবার নাই। ওই বাড়িতে একজন দাসী ছিল, তার নাম জাইনাব। নাম কি? উত্তর দিন, নাম কি? জাইনাব। দেখতে পেল খুবাইবকে খাবার দেয় না, পানি দেয় না, কিন্তু ওই ঘরবন্দি অবস্থায় জাইনাব দেখতে পেল ওই ঘরের ভেতরে থেকে খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি যেই ফল ফ্রুট মক্কার আনাচে কানাচে পাওয়া যায় না, ওই ফল ফ্রুটগুলো ওই ঘরবন্দি অবস্থায় খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ওই ঘরবন্দি অবস্থায় এমন এমন ফল খাচ্ছে যেই ফলগুলো ওই সময় মক্কার তদানীন্তনকালে মক্কার আনাচে কানাচে ওই ফল চোখেই দেখা যায় না। ওই ফল কোথায় বসে খায় খুবাইব? ঘরবন্দি অবস্থায়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খুবাইব রাদিয়াল্লাহু আনহুর দৃশ্যগুলো দেখতেছে, আর খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি পানীয় পান করছেন।
এগুলো কোন জায়গার পানি? জান্নাতের পানি, জান্নাতের ফল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহকে 40 দিন পর্যন্ত নমরুদ তার অগ্নিকুণ্ডে যে ফেলে রেখেছিল, ওখানে খাবার দাবার দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন কে? কারণ আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলেছেন যে ও আমার নাতিরা, আমার দাদা ভাইরা, তোমরা শোনো, আমার সবচাইতে স্বর্ণ যুগ, আমার সোনালী সময় ছিল হচ্ছে গুড মোমেন্ট ছিল কোন সময়টা? যেই সময়টা আমি নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে পড়েছিলাম। সকালে সুবহানাল্লাহ বললেন আপনারা, কথা বোঝেন না? 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডে পড়েছিল, আর ওই সময়টাই নাকি সবচেয়ে তার ভালো সময় ছিল। কেন ভালো সময় ছিল? কারণ ওই 40 দিন জান্নাত থেকে খাবার দাবারের বন্দোবস্ত করেছেন কে? এর জন্য ওই সময়টা তার কি ছিল? ভালো সময় ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, খুবাইব কালেমা ছেড়ে দাও, তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং। খুবাইব বলল, তোমাদের যা করার তোমরা করো, কালেমা ছাড়বো না, ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। খুবাইবকে মাঠের ভিতরে এরকম প্যান্ডেল করা হলো, বলা হলো, খুবাইব তোমাকে কালকে আগামীকাল সকালবেলায় তোমাকে শেষ করে দেওয়া হবে, যদি কালেমা ছেড়ে দাও তোমাকে সাথে সাথে ছেড়ে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শেষ করার পূর্ব মুহূর্তে, শুলে চরণের পূর্ব মুহূর্তে বলা হলো, খুবাইব তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? খুবাইব বললেন, আমার শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ পড়তে চাই। পানি দেন, ওযুর পানি দেন। ওযুর পানি আনা হলো, ওযুর পানি দিয়ে ওযু করে সুন্দর করে ওযু করলেন, এরপরে সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে এত মজা, এত তৃপ্তি পাচ্ছিলেন, সালাত যেন শেষ করতে পারছেন না। এরপরে মাথায় চিন্তা আসলো, সালাত যদি লম্বা করি কাফের মুশরিকের বাচ্চারা মনে করবে মরতে চাই না, এর জন্য আমি সালাত বিলম্ব করছি। এই চিন্তা যখন মাথায় এসেছে, খুবাইব সাথে সাথে সালাত শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু আনহু সালাত শেষ করলেন। সালাত শেষ করে এরপরে আল্লাহর কাছে হাত উত্তোলন করে, আল্লাহ আমার এই নাজরানা কবুল করো। আমি খুবাইব, আমার এই ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনটা আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো, আমার শাহাদাতকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কাছে এভাবে দোয়া করছেন, আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি যে শহীদ হচ্ছি, এই নিউজটা, এই বার্তাটা, এই সংবাদটা আল্লাহর হাবিবের কান পর্যন্ত আপনি পৌঁছে দিয়েন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া করার মাঝখানেই আসমান থেকে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়েকজন মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের চোখের সামনে জান্নাত ধরা হয়েছিল, এর মধ্যে অন্যতম হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু। এরপরে ফেরাউনের স্ত্রী আসিয়ার চোখের সামনে ধরা হয়েছিল জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? আসিয়া আল্লাহর কাছে বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভেতরে আপনার ঘর যেখানে আছে, আপনার ঘরের পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। এর চেয়ে সুন্দর দোয়া কি আর আছে? এই দোয়া কবুল করেছেন কে? আল্লাহ বললেন, জিবরিল আমার ঘরের পাশে, আমি যেখানে জান্নাতে বসবাস করব, আমার ঘরের পাশে আমার আসিয়ার জন্য একটা ঘর বানিয়ে দিলাম। আর সেই ঘরটা আমার ঘরের পাশে যেই ঘরে আসিয়া থাকবে জান্নাতের ভেতরে, এই ঘরটা আসিয়ার চোখের সামনে ধরো, আসিয়া কালেমা পড়ে পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে। আমার ভাইরা, আসিয়ার চোখের সামনে জান্নাত ধরা হয়েছিল, সেভাবে করে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর চোখের সামনে জান্নাত ধরা হলো। ও খুবাইব, তুমি জান্নাত চেয়ে চেয়ে দেখো, আর কিছুক্ষণ পরে তুমি এখানে চলে যাবা। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই জিবরিল আমিন, আপনি যেহেতু চলে এসেছেন আর কোনো টেনশন নাই, আপনি রাসূলের সামনে যে রাসূলের শানে যে দরুদ পড়েছি, এই দরুদটা রাসূলের কাছে পৌঁছে দেবেন, আমার সালাম দেবেন, আর আল্লাহ পাক আমাকে যে শাহাদাতের কবুলিয়াতের যে ব্যাপারে আমাকে জানানো হয়েছে, এই কথাটা রাসূলের কাছে জানায় দিবেন, পৌঁছে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে প্রথমে ডান হাতে পেরে কাটা হলো, বাম হাতে পেরে কাটা হলো, বলা হলো, খুবাইব কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। খুবাইব বললেন, কি বলেছিলেন জানেন? খুবাইব বলেন, ও কাফের মুশরিকের বাচ্চারা, তোরা কেন দেরি করছিস? আমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। তোরা আমাকে শহীদ করবি, আমি কতক্ষণে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, আল্লাহর দিদারে যাব, আমি তো সেই অপেক্ষায় আছি। তোরা কেন দেরি করছিস? তোরা কেন বিলম্ব করছিস? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ফাইনালি শুলে চড়িয়ে দেওয়া হলো। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তার শাহাদাতকে কবুল করলেন। পরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে বলছে,